হ্যাঁ, আমার জীবনে আরও একটা প্রেম আছে আর সেটার নাম হচ্ছে লাজু। এমনটাই বলছে অনুভব তার দাদাভাইকে। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অনুভবকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে তার দাদাভাই, মানে অনুভবের সাথে একান্তে কিছু কথা বলবে বলে। তারপরে তার দাদাভাই অনুভবকে জিজ্ঞেস করে, তুই কেন বনলতার সাথে এরকম ব্যবহার করছিস অনুভব? সত্যিই কি তোর মনে অন্য কোনো ভালোবাসা রয়েছে? তোর জীবনে অন্য কোনো মেয়ে আছে? বনলতাকে তুই ভালোবাসিস না তাই জন্য, তাই তো? তখন অনুভব রেগে গিয়ে বলতে থাকে, হ্যাঁ, হ্যাঁ, আমার জীবনে অন্য একটা মেয়ে আছে, অন্য একটা প্রেম আছে। আর সেটা বনলতা নয়। তার নাম হচ্ছে লাজু। আমি লাজুকেই ভালোবাসি। আর অন্যদিকে আমরা দেখতে পাই বনলতা লাজুকে বলতে থাকে, তুই দেখ না এই ২-৩ দিনের মধ্যেই তোর ওই খিটকেলকে আমি কেমন রোমান্টিক করে দিই। ওই আনরোমান্টিক খারুসটাকে দেখবি কেমন আমি এই ২ হাতে এরকম চুটকি মেরে নাচাই। কিছুদিনের মধ্যে সে আমাকে ছাড়া দুনিয়ার সব কিছু পুরো অন্ধকার দেখবে। সে শুধু চারিদিকে এই বনলতাকেই দেখতে পাবে। বুঝলি লাজু? আর এটা শুনে লাজু অবাক হয়ে তাকিয়ে থাকে বনলতার দিকে। লাজুর মনটা কিন্তু এদিকে একটু একটু খারাপ হয়, মনে একটু একটু কষ্ট হয়। কারণ বনলতা তার খিটকেলকে নিয়ে কথা বলছে। আর লাজু এটা বুঝতে পারছে যে তার খিটকেলের সম্বন্ধে কেউ কথা বললে বা খিটকেলের কাজ অন্য কেউ করে দিলে তার খুব খারাপ লাগে। কিন্তু এটা যে অনুভবের প্রতি লাজুর ভালোবাসা, এটা কিন্তু লাজু এখনও বুঝতে পারেনি। বাট অনুভব কিন্তু বুঝতে পেরে গেছে যে সে মনে মনে লাজুকে ভালোবাসে, বনলতাকে নয়। তো বন্ধুরা, কেমন হবে এদের তিনজনের সম্পর্কের সমীকরণ? আর মাঝখানে সুদেবী বা কী করবে? তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি। সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।